রমজান মাসে কোথায় যাচ্ছ? চলো সাইডে গিয়ে কথা বলি। কিছুদিন হলো তো তোমার আসা, চলো বসো। কিছুদিন হলো তো তোমার বিদেশ থেকে বাড়ি আসা। তুমি জালসার জন্য বাড়ি আসলা এবং পবিত্র মাহে রমজান কাল থেকে আমাদের শুরু, আর তুমি মাহে রমজানে যাচ্ছ বিদেশে। কিসের অভাব পড়েছে তোমার? কি করব মাজিদ ভাই, বাইরে যেতে হবে, টাকা পয়সার খুব সমস্যা, আর বাড়ি ঘরে সব অসুখ বিসুখ আছে, টাকা পয়সা না হলে তার এগুলো হবে না। অবশ্যই টাকা পয়সা জরুরি, ওই জন্য আমাকে বাইরে যেতে হবে। আরে সারা জীবন তো টাকা পয়সা উপার্জন করছো, কিন্তু তোমার বরকত কেন হয় না জানো? এই পবিত্র মাহে রমজানে সব চাইতে বেশি বরকত। তুমি কি জানো না যে তোমার নানা দাদু চাচা অনেকজন সামনে রমজানে ছিল, কিন্তু এখন তারা নাই। এখন তারা মাটির নিচে চলে গেছে, পরে পারে চলে গেছে, না ফিরার দেশে চলে গেছে। টাকা পয়সা পৃথিবীতে সব নয়। বুঝতে তো পারছি দাদা। বুঝতে যখন পারছো, তাহলে কালকে মাহে রমজান, আজকে বিদেশে কেনে যাচ্ছ। এই জন্য আমাদের জীবন থেকে টাকা পয়সার বরকত উড়ে গেছে। আমার ছেলে, তোমার ছেলে মেয়ে অসুস্থ হচ্ছে এই কারণে। সারা জীবন আমাদেরকে খেটে খেতে হবে, সারা জীবন তো আমাদেরকে পরিশ্রম করতে হবে, কিন্তু এই মাহে রমজান, এই বরকত মাস আমাদের জীবনে বরকত আনবে, আমাদের সারা জীবনের গুনাহ খাতা মাফ করতে পারবো। কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল এবং রমজান পাওয়ার পর তার গুনাহ খাতাকে মাফ করতে পারলো না, তাদের জন্য না আলো, তাদের মতো দুর্ভাগ্য তাদের মধ্যে নাই। আর যেই ব্যক্তি রমজান মাস পেয়ে তার গুনাহ খাতাগুলো মাফ করলো, সে হলো উত্তম ব্যক্তি। অতএব আমরা এই রমজান মাস পেয়েছি, পাচ্ছি, আমাদেরকে ইবাদত করার দরকার। আমাদের গ্রামের মানুষ, আশেপাশের মানুষ, তুমি কি দেখোনি তারা হঠাৎ করে মারা গেছে? অনেক প্রবাসী তাদের কাজ করতে গিয়ে তাদের জীবন হারিয়ে ফেলেছে। তুমি কি জানো তুমি কখন মারা যাবে? মরণের কোনো গ্যারান্টি নাই, আজ আছি কাল নাও থাকতে পারি। চলো না বন্ধু, এবার বাড়ি গিয়ে রমজান মাস বাড়িতে থেকে একসঙ্গে সেহরি এবং ইফতারি করি এবং নিজের গুনাহ খাতাগুলো মাফ করে নি। কি পারবে না আল্লাহর ওয়াস্তে? ঠিক আছে বন্ধু, আর তাহলে যাওয়া হলো না, চলো আমরা বাড়ি যাই, গিয়ে আমরা প্রথম সেহরি পরিবারের সঙ্গে আয়োজন করি। জি অবশ্যই, ইনশাআল্লাহ। এই ভিডিওটা খুব অল্প সময় দিয়েছি, আলী ভাই আমাকে বলেছে, হঠাৎ করে বানিয়ে দিলাম। এই 3 ঘন্টাতে এই ভিডিওটা শুট করেছি। যাই হোক, খুব একটা ভালো হয়নি বোধ হয়। তো কেমন লাগলো অবশ্যই বলুন। আর এই ভিডিও যদি পার্ট 2 যদি আপনারা চান, তাহলে আমরা অবশ্যই নিয়ে আসবো। আর অবশ্যই ভিডিওতে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আর ভিডিওটা কমেন্ট করুন কেমন হয়েছে। থ্যাংক ইউ।